ইসরায়েলের এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি এবং যত সময় এগোচ্ছে সেই যুদ্ধ পরিস্থিতি আরো ভয়ঙ্কর হচ্ছে বলেই খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে শনিবার রাত থেকে রবিবার ভোরের মধ্যে পরপর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইরান থেকে। তার কোনোটির লক্ষ্য ছিল তেল আভিভ, কোনোটি রাজধানী জেরুজালেম। দুই শহরেই রবিবার ভোর থেকে সাইরেন বাজছে অনবরত। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে তেল আভিভের আকাশে বহু ক্ষেপণাস্ত্র দেখা গিয়েছে রাত ভর। ভোরের দিকে যার পরিমাণ আরো বেড়ে যায়। একই সঙ্গে ইসরায়েল থেকে প্রতিরোধকারী রকেট ছোড়া হচ্ছে। ইসরায়েলি গোলা রাতে গিয়ে পড়েছে ইরানেও। রাজধানী তেহরানের শাহরান তৈল ভান্ডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইসরায়েল। ছবিতে দেখা গিয়েছে তেলের ভান্ডার জ্বলছে, কালো ধোঁয়ায় ঢেকেছে রাতের আকাশ। الله محمود ويقعد الضرب ইরান এবং ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সে সম্পর্কে আমরা অবশ্যই তথ্য নেব এবং পুরো বিষয়টা বিশ্লেষণও করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় এবং আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুরী। কর্নেল ভাদুরী, আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টা। আপনাকে সঙ্গে থাকার জন্য অনুরোধ করবো। আমি শুরুতেই একটু আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে চলে যাব একেবারে এই মুহূর্তের সর্বশেষ আপডেট জানার জন্য। অর্কদীপ্ত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রতিনিয়ত যে আপডেট আমাদের কাছে আসছে, ইরান বা ইসরায়েল কেউই থামার নাম নিচ্ছে না। সর্বশেষ আপডেট তুমি কি পাচ্ছ? একেবারে কেউ থামার নাম নিচ্ছে না এবং শনিবার রাত্রির থেকে রবিবার সকাল পর্যন্ত যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে দুপক্ষের মধ্যে, তাতে জানা যাচ্ছে শেষ এখনো পর্যন্ত যে আপডেট আমি পাচ্ছি, ইসরায়েলের 10 জন মারা গিয়েছেন, এই খবর এখনো পর্যন্ত পাচ্ছি। এবং দেখো, প্রাথমিকভাবে যেটা বলা হচ্ছে যে ইসরায়েলের তরফ থেকে ইরানের গ্যাস ভান্ডার এবং তৈল ভান্ডারে আঘাত হেনেছিল ইসরায়েল, তারই পাল্টা আঘাত হানে ইরান এবং তারপরে কিন্তু এই 10 জন মারা গিয়েছে। এবং এই যুদ্ধ এটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ব্যালিস্টিক মিসাইলস এবং ড্রোন হামলা করা হচ্ছে দুই দেশের মধ্যে এবং যে যুদ্ধ বা যে হামলা এখনো চলছে, এখনো থামেনি। এবং এর থেকে যেটা দাঁড়াচ্ছে, বিষয়টা আরও জটিল হচ্ছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের জন্য। কারণ একদিকে ইউএসএ যেমন ওপেনলি সাপোর্ট করেছে ইসরায়েলকে, ব্রিটেন বা ফ্রান্সের তরফ থেকেও কিন্তু সাপোর্ট রয়েছে, উল্টো দিকে রাশিয়া এবং চীন, ইয়েমেন, তারা কিন্তু ইরানের পাশে দাঁড়িয়েছে। এবং ফলে কিন্তু একটা যে তৃতীয় বিশ্বযুদ্ধের যে সম্ভাবনার কথা আমরা আলোচনা করছি সকাল থেকে, সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইরানের কাছে হরমুজ প্রণালী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াতে পারে বা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহৃত হতে পারে। কারণ হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু বিশ্ব বাজারে তেলের আকাল পড়বে, মন্দা বাড়বে এবং সমস্যায় পড়বে একাধিক দেশ। ফলে সেটা কিন্তু ইরানের ট্রাম্প কার্ড হতে পারে। এবং একই সঙ্গে তারা জানিয়েছে যদি ইসরায়েলকে সাপোর্ট করে যায় এই দেশগুলি, ইউএসএ, গ্রেট ব্রিটেন বা ফ্রান্স, সেক্ষেত্রে তাদের মধ্যপ্রাচ্যে যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেই সামরিক ঘাঁটিতেও তারা আঘাত হানবে। ফলে এই মুহূর্তে যদি খুব দ্রুত কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না করা যায়, সেক্ষেত্রে এই যুদ্ধ বাড়বে। তবে এই যুদ্ধ ইমিডিয়েটলি থামার কিন্তু কোনো লক্ষণ নেই। অর্কদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের শুরুতেই যেটা বলেছিলাম, অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এই আলোচনায়। কর্নেল ভাদুরী, আমার একটা বিষয় আপনার কাছে জানার, এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করা হচ্ছে, তার কারণ অনেকগুলো দেশ ইনভলভ হচ্ছে। একদিকে যখন ইসরায়েলকে সাপোর্ট করছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, সেখানে ইরান হুমকি দিচ্ছে যে তাদের সামরিক ঘাঁটিতে তাহলে আক্রমণ চালাবে তারা। অন্যদিকে ইরানকে রাশিয়া, চীন তারা সাপোর্ট দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে পরিস্থিতি, তৃতীয় বিশ্বযুদ্ধের আমরা আশঙ্কা করছি, ভারতের অবস্থান আমরা জানি, তারা কূটনৈতিক আলোচনার কথা বলেছে, সব মিলিয়ে এই গোটা পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে? তৃতীয় বিশ্বযুদ্ধ রুখতে গেলে কি করা যেতে পারে, কি মনে হচ্ছে? আমার হিসেবে তৃতীয় বিশ্বযুদ্ধ
মানে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের হওয়াটা একটা মানে একটা এক্সট্রিম সিচুয়েশন, এখনো ওই এক্সট্রিম সিচুয়েশন অবধি পৌঁছায়নি। হ্যাঁ, দুটো ক্যাম্প আছে, কয়েকটা অবভিয়াস ক্যাম্পস আছে। রাশিয়া চায়না ইরানকে ব্যাক করে, ওইদিকে আমেরিকা ইসরায়েলকে ব্যাক করে। তো এইটা তো নতুন মানে ইকুয়েশন না, এই ইকুয়েশনটা অনেক বছর ধরেই চলছে। কিন্তু এখন প্রশ্নের উত্তর কি তৃতীয় বিশ্বযুদ্ধ কি করে থামাতে পারে? তো তৃতীয় বিশ্বযুদ্ধ থামানোর ব্যাপার হচ্ছে যে এই ইসরায়েল আর ইরানের একের পর যে মিসাইল দাগছে বা বম্বিং করছে, ওটাকে স্টপ করা দরকার। এখন যেহেতু দুটো মেজর ক্যাম্পস, এইদিকে চায়না আর রাশিয়া আর ওইদিকে আমেরিকা, এখন ওদেরকে মাথা ঠান্ডা করে করতে হবে। এখন ইন্ডিয়া পাকিস্তানের যদি 3 দিনের মধ্যে মানে ট্রাম্প সাহেব নিজে ইউনিল্যাটারালি অ্যানাউন্স করে দিলেন আমি যুদ্ধ থামিয়ে দিয়েছি, তো এইখানে ট্রাম্প সাহেবের চুপ থাকার তো কোনো কারণ নেই। এটা তো আরো ডেঞ্জারাস সিচুয়েশন। ইন্ডিয়া পাকিস্তানের তো তৃতীয় বিশ্বযুদ্ধ করার তো কোনো সিচুয়েশনের অবধি পৌঁছাচ্ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।